अन्नपूर्णे सदा पूर्णे शंकर प्राणवल्लभे ज्ञान वैराग्य सिद्ध्यर्थं भिक्षाং देहि च पार्वती। তো অন্নপূর্ণা দেবী আমরা সবাই জানি দেবীর একটি ম্যানিফেস্টেশন আদিশক্তির পরম্বার, এবং সাধারণত লোকে অন্নাদি লাভের জন্য তার পুজো করে, লক্ষ্মীর যেরকম রিলেটেড। এবং গল্পটি যেটি ভারতচন্দ্র রায়গুণাকর দিয়েছেন খুব সুন্দর, মানে যখন শিব বেরিয়ে যান ভিক্ষের জন্য, তো বাড়িতে থাকেন না, তো তখন ওকে বাড়িতে রাখার জন্য দেবী পার্বতী কী করলে ত্রিভুবনের অন্ন হরণ করলেন। এখন কোথাও শিব গিয়ে পাচ্ছে, সে বৈকুণ্ঠে গেলেন। শিব তো হরিহর আত্মা বন্ধু। তো বাঙালিরা আবার লক্ষ্মী সরস্বতীকে দেবীর মেয়ে বলে, এটা আবার ভুল, মানে এটা ঠিক শাস্ত্রীয় নয়। ওই একই লক্ষ্মী সরস্বতী পার্বতী ত্রিশক্তি। যাই হোক, উনি গেলেন, গিয়ে শুনলেন, তো আগে এদিকে কথা বলে রেখেছেন, মানে দেবী পার্বতী মহালক্ষ্মীর সাথে তো বৈকুণ্ঠেও অন্ন নেই। তখন শিব যেটা বললেন, ভারতচন্দ্র যেটা শিবের মুখে বসালেন, হাভাতে যদ্যপি চায় সাগর শুকায় যায়। দ্যাটস ইজ বিকাম এ ভেরি, মানে খুব গুরুত্বপূর্ণ বাংলা প্রবাদ হয়েছে। মানে শিব বলছে কপালে যখন নেই ওই সাগরও শুকিয়ে গেছে। যাই হোক, এইগুলো হচ্ছে লৌকিক কথা, কিন্তু তার মধ্যে দিয়েও, লৌকিক কথার মধ্যে দিয়েও তন্ত্রের মূল তত্ত্বটি প্রকাশিত হয়েছে। আমরা অনেকবারই বলেছি যে তন্ত্রের যে ব্রহ্ম, এই ব্রহ্ম যুগল, শিব শক্তি আত্মাকাং ব্রহ্ম। এটা বেদান্তের ব্রহ্ম নয়, যার কোনো, তিনি এক অদ্বিতীয়। এবং বেদান্তে যদিও মায়া আছে, এই মায়া ঠিক তন্ত্রের মায়ার মতো সদর্থক, এই মায়ার কোনো অস্তিত্ব নেই। যদিও আমরা দেখাতে চেষ্টা করি যে ব্রহ্মের মায়া ওরকম শিবের শক্তি, কিন্তু এই দুটো বস্তুর মধ্যে অনেক তফাৎ আছে মূলগত, বিশেষ করে মায়া এবং শক্তি মহামায়া এবং ইলিউশন নয়। তো যাই হোক, তো ওই যে শিব শক্তি ছাড়া চলতে পারে না, শক্তি যদি উনি নিয়ে চলে যান, তো এইটা কিছুটা সাম্প্রদায়িক ভাবও রয়েছে। যেমন শৈবরা তো শিবকেই পরম বলে, কিন্তু শাক্তরা, বিশেষ করে উত্তর কৌল যারা শক্তি পারম্যবাদী, তো যে তত্ত্বটা ওই কালী শিবের মূর্তিতে একভাবে প্রকাশিত হয়েছে, অন্নপূর্ণার তত্ত্ব। উনি যদি অন্ন হরণ করে নেন, তো শিবের কিছু করার নেই, ফাইনালি সারেন্ডার করলেন। তো তার মানে নির্গুণ নিরাকার, মানে শিব তো সববৎ, যে ব্রহ্ম, তার কোনো এফিকেসি নেই, শক্তি মুক্তি দেয়, এই ভাবটাও পরিস্ফুট হয়েছে, বুঝতে হবে। কিন্তু যাই হোক, আবার শিব শক্তি অভেদও বলা হয়েছে, কারণ শক্তি এ তো প্রকাশ, বিমর্ষ, মানে চন্দ্রিকয় রিবা। কিন্তু যাই হোক, লীলাচ্ছলে এদের ঠিক রাধাকৃষ্ণের মতো, রাধাকৃষ্ণের তো মাধুর্যভাবের এটা প্রকাশটা বেশি হয়েছে, আর শিবশক্তি লীলাগুলোর মধ্যে ঐশ্বর্য মাধুর্য, এই দুটো ভাব লীলার দৃষ্টিতে দেখা হয়। তো যাই হোক, কিন্তু আজ অন্নপূর্ণার পুজো যারা করেছেন, তো আদি শঙ্করাচার্য ওই এই প্রথম প্রসঙ্গটায় ফিরে যায় যে অন্নের জন্য, সেই অন্ন বলতে কি, আমরা তো সাধারণত খাদ্যদ্রব্য বুঝে থাকি, এটা খুব ইম্পর্ট্যান্ট। কিন্তু স্পিরিচুয়ালিস্ট ধর্মীয়রা শুধু অন্নে গুরুত্ব দেন না, ওটা যেটা আধ্যাত্মিক খাদ্য, তো শঙ্করাচার্য সেটাই চেয়েছেন। উনি এখানে আমার মনে পড়ছে প্লুরালিস্ট, রামকৃষ্ণের মতো, যে যিশু যেটা বলেছিলেন শয়তানকে, ম্যান শ্যাল নট লিভ বাই ব্রেড অ্যালোন বাট বাই এভরি ওয়ার্ড অফ গড। সো মানুষ শুধু খাবার দিয়ে বাঁচবে না, বাট ঈশ্বরের প্রত্যেক শব্দ। তো খাবার লাগবে না এটা বলেননি, তো এলোন, শুধু খাবার দিয়ে। তো সেরকম অন্নপূর্ণার যে লৌকিক অন্ন, তারও গুরুত্ব আছে, কিন্তু শঙ্করাচার্য চাইলেন ওই অলৌকিক যেটা, যে জ্ঞান বৈরাগ্য, এই দুটো যাতে সিদ্ধি হয়, এইটাই তুমি ভিক্ষা দাও। অন্নপূর্ণে সদা পূর্ণে, তিনি তো সর্বদা পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওনার থেকে, পূর্ণের থেকে যত যেতে থাকে তাতেও পূর্ণই থাকে। এইটা তো বেদান্তেও আছে, তন্ত্রেও আছে। আর এই পূর্ণভাব থেকেই পূর্ণিমা, তো প্রকৃত পূর্ণিমা তো যেটা তন্ত্রে বলা হয় ষোড়শী, ওই আমরা কথাই বলে 16 কলা পূর্ণ হয়েছে, কিন্তু আমরা যে 4টা, তা তো 15 কলা। প্রতিপদ, দ্বিতীয়া, তৃতীয়া করে অমাবস্যা পরদিন প্রতিপদ, 15 ডেতে তো পূর্ণিমা হয়ে যায়।
কিন্তু আমরা যে বলি 16 কলা পূর্ণ হলো, না এক কলা বাকি থেকে যায়, সেই কলাটা সিক্রেট তন্ত্রের। অমাকলা, নির্বাণ কলা ইত্যাদি অনেক ব্যাপার রয়েছে, যাই হোক। কিন্তু মূল কথাটা হচ্ছে যে প্রকৃত পূর্ণিমা যদি হয়, যখন উদয়, তার ক্ষয় হয় না, কারণ 16th কলাটা থাকে। এই জন্য বাংলা ভাষাতে কিভাবে তন্ত্রের প্রভাব চলে আসছে দেখুন। আমরা আজও অনেকে বলি বা এই নাও 16 কলা পূর্ণ হলো, মানে এইটা কিন্তু, বা বিন্দু বিসর্গ জানি না, এই ব্যাপারগুলো, এই বিন্দু বিসর্গটাও তন্ত্রের পারিভাষিক শব্দ। বিন্দুকে অনেকেই জানেন আপনারা যারা তন্ত্র সম্বন্ধে অধ্যয়ন করেছেন বা যাতা। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু এই 16 কলা পূর্ণ। তো এই অন্নপূর্ণাকে নিয়ে রায়গুণাকর ভারতচন্দ্র, আমি অন্য একটা ভিডিওতেও বলেছি, সেখানে অন্নপূর্ণাকেই, অবশ্যই তিনি পরমা শক্তি, আর বিশেষ করে যারা অন্নপূর্ণা মন্ত্রে দীক্ষিত উপাসক তাকেই চরম প্রকাশ বলে করেন ইষ্ট। তো উনি বলছে যে সুন্দর যে ডেসক্রিপশন, যে অন্নপূর্ণাকেই পরম ব্রহ্ম করে দেখানো হয়েছে, যে অন্নপূর্ণা মহামায়া, সংসার যাহার মায়া, পরাৎপরা পরমা প্রকৃতি, অনির্বাচ্যা নিরুপমা, আপনি আপন সমা, সৃষ্টি স্থিতি প্রলয় আকৃতি, অচক্ষু সর্বত্র চান, অকর্ণ শুনিতে পান, অপদ সর্বত্র গতাগতি, কর বিনা বিশ্বগরি, মুখ বিনা বেদ পড়ি, সবে দেন সুমতি কুমতি, বিনা চন্দ্রা নল রবি, প্রকাশী আপন ছবি, অন্ধকার প্রকাশ করিলা, প্লাবিত কারণ জলে, বসি স্থল বিনা স্থলে, বিনা গর্ভে প্রসব হইলা, গুণ সত্য তম রজে, হরিহর কমলজে, শ্রীজি কহে তপ তপ তপ, শুনি বিধি হরিহর, আরম্ভিয়া পরস্পর, করেন কারণ জলে জপ। এরপরেরটা ওই ভিডিও আছে, এখানে বলছি না, এইটুকু একটু যদি আমরা দেখি, অন্নপূর্ণা কে? সাধারণ দেব, মহামায়া, এই পুরো সংসারই যাহার মায়া, পরা, উনি পর থেকেও পর, ব্রহ্মের মতো, পরমা প্রকৃতি, অনির্বাচ্যা, যাকে বাচন করা যায় না। এটা তো বেদান্তে ব্রহ্ম শব্দ এই কথা প্রযুক্ত হয়েছে। তো পরম তত্ত্বের সম্বন্ধে সব জায়গায়, মানে বেদান্তে এবং তন্ত্রের সিমিলার লক্ষণ, কিন্তু ওই যে বললাম বেদান্তের যে, বা বলা ভালো শঙ্কর বেদান্তে যে এই দৃশ্যমান জগতের যে সত্তাটা বারবার অস্বীকার করা হচ্ছে, তন্ত্রে সেটা নয়। তো যাই হোক, অনির্বাচ্য ব্রহ্ম তো অনির্বাচ্য। আমরা বলি অনেক কথা, কিন্তু ভাষা প্রকৃতপক্ষে মানুষের ভাষা, তো মানুষকে বা সমস্ত কিছু যে সৃষ্টি করেছেন, এই মানুষের সেটা তো প্রকাশ করা যায় না। তো এই জন্য যত বাচো নিবর্তান্তে অপ্রাপ্য মনসা সহ আনন্দ ব্রাহ্মণ বিদ্বান না বিভেতি কুতশ্চন, যেখান থেকে ভাষা চলে আসে ফিরে, মন সহ, মনেও তাকে পায় না। এই সমস্ত কথাবার্তা যদি সব সৎপ্রসঙ্গ, এই সবই তো মনের লেভেলে, মনের ওপরে গেলে বুদ্ধের পরতুস্তুস্ত, তারপরে আত্মা, ইন্দ্রিয়াণি পরাণ্যাহু ইন্দ্রিয়েভ্য পরো মন, মনসস্তু পরা বুদ্ধির ইয়ো বুদ্ধের পরতুস্তুস, গীতার কথা। তো ইন্দ্রিয়র থেকে মন শ্রেষ্ঠ, একাদশ ইন্দ্র, মনের থেকে বুদ্ধি শ্রেষ্ঠ, বুদ্ধিরও যিনি পরে তিনি। তো যাই হোক, কিন্তু আমরা এটা দিয়েই ওখানে যেতে হবে। তো অনির্বাচ্যা, তাকে তো অ্যাকচুয়ালি বাচন করা যায় না, তা সত্ত্বেও আমরা বইতে পড়ছি, ইউটিউবে বলছি, চেষ্টা। নিরুপমা, আপনি আপন সমা, তার সমান কেউ নেই, অসমর্ধা, বা এটা যদি পুরুষ ক্ষেত্রে কৃষ্ণ শিবের, অসমর্ধ, তার সমানও কেউ নেই, ওপরেও কেউ নেই। অচক্ষু সর্বত্র চান, এটা একটু খেয়াল, তার চোখ কিন্তু নেই, আমরা মূর্তিতে কিন্তু অ্যাকচুয়ালি দৃশ্য চোখ নেই, কিন্তু তাদের সব কিছুই দেখেন। অকর্ণ শুনিতে পান, তার ওরকম কান নেই, কিন্তু সব শোনেন। এখানে তো নিরাকারত্বই সিদ্ধ হচ্ছে দেবীরও। অচক্ষু, ওই যে শত শত সত্যবেদ, তারা আমার নিরাকারা, তো এরকম। অচক্ষু সর্বত্র চান, অকর্ণ শুনিতে পান, অপদ সর্বত্র গতা, তার পা নেই, পার ধর্ম চলা, কিন্তু দেবী পা না থেকেও সর্বত্র যান, বিরাজমান। কর বিনা বিশ্বকর, মানে হাত কিছু বানাতে গেলে লাগে, ওনার হাত নেই, কিন্তু বিশ্ব বানিয়েছেন। মুখ বিনা বেদ পড়ি, বেদ অর্থে জ্ঞান ধরতে হবে, বা ধরুন বই বেদ, উনি বেদ পাঠ করেন, আর মুখ নেই, বেদের বাণী চলল। সবে দেন সুমতি কুমতি, এই কথাটা, মানে এইখানে ঈশ্বর সাকার নামের বহু বছর ধরে সারা পৃথিবীতেই দ্বন্দ্ব, কিন্তু যদি দেখা যায় একটু ডিপে গেলে, তো ফাইনালি নিরাকার বলা হয়েছে। একমাত্র খুব হার্ডকোর বৈষ্ণবরা মানেন না, কিন্তু
শুধু নিরাকার বলা হয়নি বেদান্ত, নিরাকার হলেও তার সাকারের সব ধর্ম রয়েছে। তো এই যে এটা বলা হয়েছে সর্বেন্দ্রিয় গুণাভাসং সর্বেন্দ্রিয় বিবর্জিতম, সমস্ত ইন্দ্রিয়ের যে গুণ, যেমন হাতের ধর্ম কাজ করা, হস্ত আমাদের যেসব চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক জ্ঞানেন্দ্রিয়, হ্যাঁ, এই যে হাত পায়ে সমস্ত কর্মেন্দ্রিয়, এই সবের কাজে সমস্ত ব্রহ্মে এই সবেরই গুণ রয়েছে, কিন্তু এরকম ডাইরেক্ট হাত পায়ে সব নেই। আবার বৈষ্ণব ধর্মে যেটা বলা হয় বৈষ্ণব যে না আছে কিন্তু অপ্রাকৃত, এই জন্য তাকে নিরাকার বলা হয়। নিরাকার মানে বৈষ্ণব মতে যে আকার নেই তা নয়, কিন্তু আমাদের মতো প্রাকৃত আকার নেই, এই আকার তো ক্ষণস্থায়ী আছে, এই নেই, ঈশ্বরের চিন্ময় দেহদেহী ভেদে। তো যাই হোক, এই কথাটা এখানে অচক্ষু সর্বত্র চান, অকর্ণ শুনিতে পান, অপদ সর্বত্র গতাগতি। তো এই যে ব্যাপারটা এই খুব ইম্পর্ট্যান্ট, এটা তো অলঙ্কার হিসাবে বাংলা সাহিত্যেই হয়, এবং এইভাবেই পরম ব্রহ্ম পট্ট মহিষী, মানে পরম ব্রহ্মের পাত্রাণী মহামায়া দেবী অন্নপূর্ণা, তাকে আমরা প্রণাম জানাই। এই যে অষ্টমীতে, যদি নির্বাচনের কাজ তো সব দেবী হচ্ছে অষ্টমী, তারার তিথি, অন্নপূর্ণার তিথি। তা আমি দেবী অন্নপূর্ণা প্রকাশ কাশীতে, চৈত্র মাসে মোর পূজা শুক্লা অষ্টমীতে। এই প্রকাশ কাশীতে, এই কাশী কি সেটা বুঝতে হবে। অ্যাকচুয়াল কাশী শঙ্করাচার্য ব্যাখ্যা করে গিয়েছেন, এটা আমি আরেকটি টকে বলবো। নমস্কার, ভালো থাকবেন সবাই।